হ্যালো ভিউয়ার্স, মিডল অফ এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি একটি গুরুত্বপূর্ণ রাজ্য, বাহমনি রাজ্য। এই বাহমনি রাজ্য যখন দিল্লিতে শাসন করছিলেন সম্রাট মোহাম্মদ বিন তুগলক, ঠিক সেই সময় দাক্ষিণাত্যে হাসান বা জাফর খাঁয়ের নেতৃত্বে একটি সাম্রাজ্য বা রাজ্য স্বাধীন রাজ্যে প্রতিষ্ঠিত হয়। সেই রাজ্যটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে। এইটুকু জায়গার মধ্যে বাহমনি রাজ্য, যা 4টি ভাগে বিভক্ত ছিল। সে হচ্ছে গুলবর্গা, দৌলতাবাদ, বেরার ও বিদর। ঠিক এই জায়গায় হাসান বা জাফর খাঁয়ের নেতৃত্বে একটি বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই সাম্রাজ্য প্রতিষ্ঠা যখন হাসান খাঁ বা জাফর খাঁ করেন, তখন তিনি আলাউদ্দিন হাসান বা বাহমান শাহ উপাধি নেন। আজকে আসা যাক আজকের আলোচনা বিষয়। কিন্তু তার আগে বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করুন। বাহমনি রাজ্য মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে হাসান বা জাফর খাঁয়ের নেতৃত্বে বাহমনি নামে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তিনি সিংহাসনে বসে আলাউদ্দিন হাসান বাহমান শাহ উপাধি নেন। হাসান নিজেকে পৌরাণিক পার্শ্বিক বীর ইস্কান্দিয়ারের পুত্র বাহমনের বংশধর বলে দাবি করতেন। সম্ভবত এই কারণে তার রাজ্য বাহমনি রাজ্য নামে পরিচিত। এই ব্রাহ্মণের প্রতি কৃতজ্ঞতাবশত তিনি ব্রাহ্মণ শাহ উপাধি নেন। বাহমনি রাজ্যের শাসকরা ছিলেন মূলত ইসলামধর্মী। বাহমনি সাম্রাজ্যের শাসকরা ছিলেন মূলত ইসলামধর্মী। হাসান প্রথম জীবনে গঙ্গু নামক জনৈক ব্রাহ্মণের অধীনে কাজ করতেন, তাই তিনি হাসান গঙ্গু নামে সমধিক পরিচিত। হাসান প্রতিষ্ঠিত বাহমনি রাজ্যের রাজধানী ছিল গুলবর্গায়। হাসান প্রতিষ্ঠিত বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? গুলবর্গায়। পরবর্তীকালে যা হাসানাবাদ নামে পরিচিত হয়। শাসন কার্যের সুবিধার জন্য রাজ্যকে গুলবর্গা, দৌলতাবাদ, বেরার, বিদর এই 4টি প্রদেশে বিভক্ত করেন। হাসান বা বাহমান শাহের পুত্র প্রথম মোহাম্মদ শাহের আমলেই রায়চুর, দোয়াব ও মারাঠা অঞ্চলের আধিপত্য নিয়ে সর্বপ্রথম বিজয়নগর ও বাহমনি রাজ্যের সুদীর্ঘ সংগ্রামের সূত্রপাত হয়। এরপর আলাউদ্দিন মুজাহিদ শাহ ও আরেকটা জানার বিষয় যে যখন ঠিক এই জায়গায় বাহমনি রাজ্য শাসন করছে, ঠিক একই টাইমে এই জায়গাটুকুতে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেই বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে সুদীর্ঘ একটা সংগ্রামের সূত্রপাত হয়। এরপর আলাউদ্দিন মুজাহিদ শাহ, দাউদ শাহ, দ্বিতীয় মোহাম্মদ শাহ বাহমনি সিংহাসনে বসেন। এরপর বাহমনি রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। তিনি যুদ্ধবিজেতা ছাড়াও আইন ও ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিলেন। উদ্ভিদবিদ্যা, চিকিৎসা ও অর্থশাস্ত্রে তার আগ্রহ ছিল। তিনি ফার্সি, আরবি ছাড়াও তামিল, তেলুগু, মারাঠি ভাষা জানতেন। ফিরোজ শাহের ভ্রাতা বাহমনি সুলতান আহম্মদ শাহ 1322 থেকে 35 খ্রিস্টাব্দে যিনি শাসন করেছিলেন, গুলবর্গা থেকে বিদরের রাজধানী স্থানান্তর করেন। তিনি আবার গুলবর্গা থেকে রাজধানীটা কোথায় স্থানান্তর করেন? বিদরে। কত খ্রিস্টাব্দে? 1425 খ্রিস্টাব্দে। আহমদ শাহের মৃত্যুর পর প্রজা অনুরাগী রাজা দ্বিতীয় আলাউদ্দিন শাহ বাহমনি সিংহাসনে বসেন। তিনি প্রজাদের জন্য একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। বাহমনি সুলতান আলাউদ্দিন শাহের পুত্র হুমায়ুন শাহ ছিলেন অযোগ্য, অত্যাচারী ও রক্তলোলুপ। তিনি জনগণের নিকট জালিম, অত্যাচারী নামে পরিচিত ছিলেন। আলাউদ্দিনের পুত্র মাহমুদ গাওয়ান ছিলেন বাহমনি সুলতান তৃতীয় মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী।
মাহমুদ গাওয়ানের প্রতিভা বিচার করে তৃতীয় মোহাম্মদ গাওয়ানকে খাজা-ই জাহান উপাধিতে ভূষিত করেন। তৃতীয় মোহাম্মদ শাহ তার সুযোগ্য মন্ত্রী মাহমুদ গাওয়ানকে প্রাণদণ্ড দেন 5 এপ্রিল 1481 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে বাহমনি রাজ্যের অধঃপতন শুরু হয়। তৃতীয় মোহাম্মদের রাজত্বকালে 1463 থেকে 82 খ্রিস্টাব্দে অথোসিয়াস নিকিতন নামক জনৈক রুশ দেশীয় পর্যটক বাহমনি রাজ্য পরিভ্রমণে আসেন 1470 থেকে 74 খ্রিস্টাব্দে। মাহমুদ গাওয়ান বিদরে একটি মাদ্রাসা স্থাপন করেন। বন্ধুরা, আপনাদের বিষয়ে একটি জ্ঞাতব্য বিষয়, সে হচ্ছে প্রাচীন ভারতের প্রায় সকল নোট দেওয়া হয়ে গেছে এবং তার সঙ্গে অনেক সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের সেট দেওয়া হয়েছে, মানে এমসিকিউ। আপনারা সেগুলো প্লেলিস্ট ধরে ধরে বা ভিডিওগুলি দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর মধ্য ভারতের ভিডিওগুলি দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে এমসিকিউ আকারে সেট দেওয়া হবে। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে বড় করার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আলাউদ্দিন বাহমন শাহ হলেন ভারতবর্ষীয় শাসকদের মধ্যে প্রথম যিনি জিজিয়া কর তুলে দিয়েছিলেন। সুলতান হুমায়ুন মাহমুদ গাওয়ানকে তাজির উপাধিতে ভূষিত করেন। ফিরিস্তার মতে মাহমুদ গাওয়ান রোজাত উল ইনসা এবং দিয়ান ইন আসর নামক দুটি গ্রন্থের রচয়িতা ছিলেন। ডক্টর ঈশ্বরী প্রসাদের মতে মাহমুদ গাওয়ানের মৃত্যুতে বাহমনি রাজ্যের 179 বছরের এক গৌরবময় শাসনকালের অবসান ঘটে। বাহমনি বংশের সেই রাজা ছিলেন কলিমুল্লাহ শাহ। 1527 খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে বাহমনি বংশের পতন ঘটে। বাহমনি রাজ্য ভেঙে যে 5টি স্বাধীন মুসলিম রাজ্যের উত্থান ঘটে সেগুলি হলো: 1. বেরার 1484 খ্রিস্টাব্দে এটি স্বাধীন রাজ্য হয়। এর বংশের নাম ছিল হচ্ছে ইমাদ শাহী বংশ, আর প্রতিষ্ঠাতা ছিলেন ফতুল্লাহ ইমাদ শাহ। বিজাপুর 1490 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, আর বংশের নাম ছিল আদিল শাহ, আর প্রতিষ্ঠাতা ছিলেন ইউসুফ আদিল শাহ। আহম্মদনগর 1490 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, নিজাম শাহী বংশ ছিল, আর প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ নিজাম শাহ। আর গোলকুন্ডা 1518 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, বংশের নাম ছিল যে কুতুব শাহী বংশ, আর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুব শাহ। আর বিদর 1527 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা ছিলেন বারিদ শাহী বংশের নাম ছিল বারিদ শাহী বংশ, আর প্রতিষ্ঠাতা ছিলেন আমির আলী বারিদ। এই হলো বাহমনি সাম্রাজ্য। এরপর থেকে বাহমনি সাম্রাজ্য 5টি বিভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাজ্যে পরিণত হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেনই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিডিয়া প্রেডিকশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।